তামিম ইকবাল যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন তাহলে পারে তো দোষের কোনো কিছু নাই। এখন আমরা কিন্তু ভারতে দেখেছিলাম যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। আবার বাংলাদেশে দেখেন সাকিব আল হাসান, তিনিও কিন্তু এর আগে বোর্ড সভাপতি হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। সো আমার কথা হচ্ছে যে তামিম ইকবাল তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এইরকমটা যদি হইতো যে তামিম ইকবাল তিনি একজন রানিং খেলোয়াড় থাকার পরেও তিনি বোর্ড সভাপতি হতে চান, তাহলে পারে এটা নিয়ে প্রচুর আলোচনা হতে পারতো, প্রচুর কথা হতে পারতো, প্রচুর প্রশ্ন উঠতে পারতো। কিন্তু তামিম অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে তিনি গুড বাই বলে দিয়েছেন। সো তিনি এখন প্রাক্তন ক্রিকেটার। সো প্রাক্তন ক্রিকেটার হলে পারে তিনি চাইলে পারে কিন্তু বোর্ডে আসতে পারেন। আবার তামিম মুখে বলে দিলেন আর তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু এরকমটাও না। বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য একটা প্রসেস ফলো করতে হবে। যেমন প্রথমে তামিম ইকবালকে কাউন্সিলর হতে হবে, তারপরে তাকে হচ্ছে বোর্ডের পরিচালক হিসেবে আসতে হবে, এবং এরপরে বোর্ড পরিচালকদের ভোটে তাকে বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে। সো কদিন আগে তামিম ইকবাল তিনি কিন্তু স্পষ্ট করেই তিনি ক্রিকেট বোর্ডে আসছেন কিনা সে ব্যাপারে তিনি কথা বলেছেন, এবং তিনি একটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে এ বিষয়ে কথা বলার মতো এখন কোনো পরিস্থিতি তার নেই। অর্থাৎ তিনি বোর্ডে আসবেন কিনা এ ব্যাপারটা তিনি স্পষ্ট করে কোনো কিছু এখনো বলেননি। তার মানে আমাদেরকে অপেক্ষায় থাকতে হচ্ছে। বাট এর মধ্যে একটা বিষয় একদমই একটা সংবাদ চাউর হয়ে গেছে, সেটা হচ্ছে তামিম ইকবাল তিনি বোর্ডে আসছেন। সো সামনে হচ্ছে 2025 সালের অক্টোবরে বিসিবি নির্বাচনটা হবে। সো বিসিবি নির্বাচন হতে গেলে পারে খুবই স্বাভাবিক ব্যাপার। প্রথমে বললাম তামিম ইকবালকে প্রথমে কাউন্সিলর হতে হবে, এবং কাউন্সিলর হওয়ার পরে তাকে কিন্তু পরিচালক হতে হবে, পরিচালক হওয়ার পরে সভাপতি হতে হবে আর কি, পরিচালকদের ভোটে। এখন তামিম যেহেতু তিনি একজন প্রাক্তন ক্রিকেটার, যেহেতু তিনি ফেসবুক মাধ্যমে অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন, তো আমার কাছে মনে হয় যে তিনি চাইলে পারে বোর্ডে কিন্তু আসতে পারেন, এবং এটাকে ইতিবাচক ভাবে নিতে হবে। কারণ তামিমের যে পরিমাণ মেধা, ওনার যে পরিমাণ ক্রিকেটীয় নলেজ, সো উনি যদি বোর্ডে আসেন তাহলে এবার আমি তো খারাপ কোনো কিছু দেখছি না। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমের মতো একজন নামকরা ক্রিকেট ব্যক্তিত্বকে বোর্ড সভাপতি হিসেবে পাবে। এটা তো আমাদের ক্রিকেটের উন্নতির জন্য, আমাদের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য এটা খুব ভালো একটা ধাপ, এবং এইরকম ব্যাপার স্যাপারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। বাট অ্যাপ্রিসিয়েট না করে আমরা এই ব্যাপারটাকে আরো নেগেটিভ ভাবে আমরা দেখছি। এখন তামিম তিনি তো প্রসেসটা মেনটেন করে আসবেন। যদি এরকমটা হতো যে তামিম প্রসেস মেনটেন না করে তিনি সরাসরি কোনো কোটার মাধ্যমে সভাপতি হতেন, তাহলে পরে আপনারা কথা বলতে পারতেন, প্রশ্ন তুলতে পারতেন। আবার তামিম যদি রানিং খেলোয়াড় থাকতো তাহলে পরে আপনারা প্রশ্ন তুলতে পারতেন। এখন কোনো একজন ক্রিকেটার যিনি কিনা সব নিয়ম মেনে বোর্ডে আসতে চান, তাকে নিয়ে কেন আপনারা প্রশ্ন তুলবেন? বরঞ্চ বললাম না যে সৌরভ গাঙ্গুলী তিনিও তো হয়েছিলেন বোর্ড সভাপতি বিসিসিআই এর। আবার সাকিব আল হাসান তিনি যদি থাকতেন বাংলাদেশে, সাকিব নিজেও তো স্বপ্ন দেখেছেন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য। হয়তো সাকিব একটা বিশেষ প্রেক্ষাপটে তিনি এখন বাংলাদেশে আসতে পারছেন না, বাংলাদেশে আসছেন না, বা বাংলাদেশে তিনি নেই, বাট সাকিবের তো ইচ্ছা ছিল। তো তাহলে পারে প্রত্যেকের স্বপ্ন থাকতে পারে, যদি আপনি প্রসেস মেনটেন করেন, যদি আপনার যোগ্যতা থাকে, মেধা থাকে, এবং যদি আপনি অ্যাকসেপ্টেবল হন বোর্ডে, অর্থাৎ বোর্ড ডিরেক্টরদের, তাহলে পারে বোর্ড প্রেসিডেন্টের সমস্যাটা কোথায়? নাকি ওই যে আমি যে কথা সবসময় বলি যে নামটা তামিম ইকবালের জন্য বড় সমস্যা। সো তামিমকে নিয়ে আপনারা সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। বাট আমার কথা হচ্ছে তামিম যদি রুলস বা প্রসেস ফলো করে বোর্ডে আসেন, এবং বোর্ড ডিরেক্টররা যদি মনে করেন যে তামিম যোগ্য, তাকে বোর্ড প্রেসিডেন্ট তারা নির্বাচিত করেন, তাহলে পারে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা ভালোই হবে, খারাপ কোনো কিছু হবে না। সো আরেকটু আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এখনো তো তামিম হচ্ছে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি। এটা বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে তামিম ইকবাল তিনি বোর্ড প্রেসিডেন্ট হতে চান, বোর্ড প্রেসিডেন্ট হবেন, বা তিনি ইলেকশন করবেন, এরকম কথা শোনা যাচ্ছে। বাট আমাদের আরেকটু অপেক্ষায় থাকতে হবে। তামিম যখন নিজ থেকে ব্যাপারটা ক্লিয়ার করবেন বা যখন ঘোষণা দিবেন, তখন এটা নিয়ে কিছু কথা হইতে পারে। বাট আমি তামিমের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটাকে খুবই আমি ইতিবাচকভাবে দেখি, এবং আমি মনে করি তামিমদের মতো যারা মেধাবী ক্রিকেটার আছেন তাদের বোর্ডে আসা উচিত। তাহলে এবার বাংলাদেশের ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাবে, অনেক উন্নতি করবে।